দেশে বাইরে থাকি। আমি যুক্তরাজ্যের একমাত্র বাংলাদেশী ছেলে যে একজন ফায়ার ইমার্জেন্সি এবং সিকিউরিটি সিস্টেম ইঞ্জিনিয়ার। যুক্তরাজ্যে আমার মতো সর্বমোট ১৪১ জন ইন্সপেক্টর কাজ করে, যার মধ্যে আমি একাই বাংলাদেশী। আমি ইন্সপেক্টর হিসেবে কাজ করার সময় আমি খালি দেখতে পাচ্ছিলাম নিউজে বাংলাদেশের মানুষ জননিরাপত্তা এবং অগ্নি নিরাপত্তার কারণে না থাকার কারণে তারা প্রতিদিন মারা যাচ্ছে। আমরা গতকালও নিউজে দেখলাম ম্যাসেন বাসের কারণে ২১ জন মানুষ হসপিটালে এবং এর মধ্যে ৪ জন মনুষ্য। একটাই কারণ, বাংলাদেশে কোনো অগ্নি নীতি নেই, কোনো ইউনিফাইড কোনো অগ্নি নীতি নেই। আপনি ব্যবসা প্রতিষ্ঠান বলুন, বসবাসের জায়গা বলুন, ইন্ডাস্ট্রিয়াল বলুন, সবার যার যার মতো অগ্নিনীতি আছে, কিন্তু জাতীয় কোনো অগ্নিনীতি নেই। যে অগ্নিনীতির মাধ্যমে পুরা বাংলাদেশের মানুষ উপর মহল থেকে ছোট মহল সর্ব জায়গায় মানুষ একই নীতিতে কাজ করবে। ফায়ার সেফটি ইজ দ্য ফার্স্ট সেফটি। বাংলাদেশ একটা উষ্ণ দেশ। বাংলাদেশে আগুন হচ্ছে সবচেয়ে ইজি হয়। আর বাংলাদেশে কোনো অগ্নিনীতি নেই। এই অগ্নিনীতি না থাকার কারণে আজকে মানুষ আগুনের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আপনি নিজে একজন সাংবাদিক। আপনি কি বলতে পারেন আপনার বাসায় কোনো অগ্নি নিরাপত্তা আছে? আপনি দেশের জন্য কি করতে চান? আমি চাই একটা অগ্নিনীতি। আমি যুক্তরাজ্যের একজন ইন্সপেক্টর, আমরা একটা নীতিতে কাজ করি। আমরা ইউনিফাইড একটা বিধিমালার মধ্যে কাজ করি, যে বিধিমালার মধ্যে পুরো যুক্তরাজ্যে কাজ করে। মিলিটারি হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, কিছু মন্ত্রী হোক, বাসা হোক, শিল্প প্রতিষ্ঠান হোক, ইন্ডাস্ট্রিয়াল স্টেশন হোক, সর্ব জায়গায় একই নীতি কাজ হয়। একটা গ্রুপ আছে ইন্সপেক্টর, ন্যাশনাল সিকিউরিটি ইন্সপেক্টর, আমি একজন ইন্সপেক্টর। যেই নীতির মাধ্যমে সবাইকে আমরা একই নীতিতে রাখি, সবাইকে অগ্নি সেফ কিনা আমরা মেনটেন করি, যার মাধ্যমে যুক্তরাজ্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অগ্নি সেফ কান্ট্রি। আমি চাই বাংলাদেশে সেই অগ্নি নীতি প্রয়োগ করা হোক। আমি নিজে সেই নীতি নিয়ে আসবো। আমি একজন প্রকৌশলী, আমি জানি নীতি কিভাবে কাজ করে এবং নীতি কিভাবে প্রয়োগ করা যাবে। এই জন্যই আমি আজকে এখানে। আপনি তো আপনার প্রস্তাবনাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আকারে দিতে পারেন, তাহলে তাদের রেসপন্স কি? আমি গত ৯ মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পর্যন্ত ১৮টা ইমেল পাঠিয়েছি। আমি 0 ইমেল ব্যাক পাইছি। আমি ওদের কাছে চিঠি লিখছি, রিটেন চিঠি লিখছি। ওখান থেকে কিছু পাইনি। আমি বাংলাদেশ ফায়ার ব্রিগেডের সাথে কাজ করার চেষ্টা করছি। তারা আমাকে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার আদবত্ত না ছাড়া, যেহেতু কোনো নীতি নেই, তারা আমার মতো ব্যক্তিকে কোনোভাবেই আগাতে পারবে না। যেহেতু আমরা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার, আমাদের সাথে তাদের কাজ করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিমালা লাগবে। কারণ আমরা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন তাহলে আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে সার্বজনীন অগ্নিনীতি। আপনি কার পরামর্শ নিচ্ছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি বাংলাদেশ ফায়ার কমিশনের হেড হচ্ছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ ফায়ার নীতি কাজ করে, একমাত্র তারাই একমাত্র বাংলাদেশ ফায়ার নীতি প্রণয়ন করতে পারে। বাংলাদেশ পুলিশ, আর্মি থেকে শুরু করে সবার নীতি তৈরি করে হচ্ছে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একমাত্র তারাই পারবে বাংলাদেশ ফায়ার কমিশন থেকে নতুন নীতি তৈরি করতে, এবং যে নীতি হতে হবে সার্বজনীন এবং ইউনিফাইড এবং ইউনিভার্সাল। আপনি বিদেশে এখন অবস্থান করছেন বা বিদেশে আপনি থাকেন, আমার দেশের জন্য কেন এই চিন্তাটা কেন আসলো? আমি করবো না তো কে করবে? আমি তো একজন বাংলাদেশ নাগরিক, এটা কি আমার দেশ না? আমি কেন বিশ্বাস করি যে ১৪১ জন আমার মতো ইঞ্জিনিয়ার ওখানে আছে? আমি বিশ্বাস করি যুক্তরাজ্যে আমার একটা ইঞ্জিনিয়ার কমে গেলে যুক্তরাজ্যে কোনো ক্ষতি হবে না। এটা আমি বিশ্বাস করি আমার মতো একটা ইঞ্জিনিয়ার বাংলাদেশে কাজ করলে আমি আশা করি ১৯ কোটি মানুষকে ১ মিনিটের জন্য হলেও সুবিধা দিতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি কতটুকু মূল্যায়ন করছেন? মূল্যায়ন তো কারোই নেই, সত্যি কথা বলতে। শিক্ষার মূল্যায়ন তো বাংলাদেশে মোটেই ছিল না। এখন আগুনে পড়তেছে প্রতিদিন মানুষ, প্রতিনিয়ত। যে কিছুক্ষণ আগে বললাম, গতকালও মেথেন আগুনে ২১ জন দগ্ধ, এর মধ্যে ৩ জন মুমূর্ষু। হয়তো আজকে দিনের শেষে আরেকটা শুনবো, কালকে দিনের শেষে আরেকজন শুনবো, শুনতেই থাকবো আনটিল আমাদের একটা নীতি হচ্ছে, যে নীতির আন্ডারে সবাই কাজ করতেছে, যে নীতির আন্ডারে আপনি, উনি, আমি, আমার বাবা মা যারা নাই, আমার ভাই বোন যারা আছে, তারা সবাই সেফ। বাসা, বাড়ি, অফিস, শিল্প প্রতিষ্ঠান। মনে পড়ে কি বেইলি রোডে মানুষগুলো যে গিয়েছিল, তারা তো বারবিকিউ খেতে গিয়েছিল। তারা কি বারবিকিউ হতে চেয়েছিল?